গভীর রাতে আপনি বাসায় একা, চারিদিক নিস্তব্ধ। আপনি সারাদিন খাটাখাটনির পর নিজের বিছানায় দিব্যি ঘুমাচ্ছেন, কিন্তু প্রতিদিন কেউ আপনার খাটের নিচে রাত কাটাচ্ছে, আর সেটা আপনি জানেনই না। আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকছে সেই মানুষটা। কি এইসব শুনে হাড় হিম হয়ে আসছে, তাই না? এইরকমই টুইস্টে ভরা আমাদের আজকের গল্প, যার নাম দি রেসিডেন্ট। তাহলে চলুন আর স্কিপ না করে এই শ্বাসরুদ্ধকর গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা জুলিয়েটকে দেখি, যে পেশায় একজন ডাক্তার। জুলিয়েট সারাদিন হসপিটালে ভীষণ ব্যস্ততায় কাটায়, তারপর হোটেলে আসে রাতটা কাটাতে। তবে তার সারা রাত ঘুম হয় না, তার ভেতর একটা অস্থিরতা কাজ করে। আসলে জুলিয়েটের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। এতদিন সে তার বয়ফ্রেন্ডের বাড়িতেই লিভ ইনে থাকতো। এতদিনের একটা সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে সে বেশ ডিস্টার্বড। জুলিয়েট কোনো রকমে হোটেলের রাতটা পার করে পরের দিন থেকেই বাসা খুঁজতে শুরু করে দেয়। পরের দিন সকালে সে বাসা দেখা শুরু করে, তবে তার কোনো বাসাই পছন্দ হয় না। এভাবেই সে আর একটা বাসা দেখতে যায়। এই বাসার মালিক ছিল ম্যাক্স নামের একজন হ্যান্ডসাম লোক। ম্যাক্স তার দাদাকে নিয়ে এই বাসাতে একাই থাকে। জুলিয়েটকে ম্যাক্স যেই ফ্ল্যাটটা দেখায় সেটা বেশ বড়, আর মোটামুটি ভালোই ফ্যাসিলিটিস আছে। জুলিয়েট সেটা দেখে ভাবে বাসাটার ভাড়া অনেক বেশি হবে, তাই সে চলে যেতে গেলে ম্যাক্স জানায় বাসা ভাড়া মাত্র $3800। যেটা শুনে জুলিয়েট কিছুটা অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর বাসা এত কম রেঞ্জে হওয়ার কথাই না। জুলিয়েট বাসা দেখতে দেখতে ভাড়া কমের কারণ জিজ্ঞাসা করে। ম্যাক্স জানায় বাসাটা তার পূর্বপুরুষের কেনা, তবে তারা কেউ এখানে থাকতো না, এখন সকলে এখান থেকে চলে গেছে, তাই বাসাটা প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ম্যাক্সি রেনোভেট করে বাসাটা ভাড়া দেওয়ার চেষ্টা করেছে, তবে অনেকদিন পড়ে থাকার কারণে বাসার হিটিং সিস্টেম নষ্ট হয়ে গেছে। তার উপর বাসার নিচেই ট্রেন লাইন, যার কারণে অনেক শব্দ হয়, তাই বাসা ভাড়া হচ্ছে না। এজন্য ম্যাক্স এবার ভাড়াটা কম রেখেছে, যেন এবার অন্তত কেউ ভাড়া নেয়। কথাটা জুলিয়েটের বিশ্বাস হয়, তাই সে বেশি না ভেবেই বাসাটা ভাড়া নিয়ে নেয়। পরের দিন জুলিয়েট তার জিনিসপত্র নিয়ে ম্যাক্সের ফ্ল্যাটে শিফট করে। ম্যাক্সও জুলিয়েটের জিনিসপত্র তুলতে হেল্প করে। কাজের মাঝেই জুলিয়েটের ম্যাক্সের দাদু আগাস্টের সাথে দেখা হয়। তারা একে অপরের সাথে পরিচিত হয়, তবে পরিচয় শেষে আগাস্ট এক অদ্ভুত নজরে ম্যাক্সের দিকে তাকায়, যেন কোনো রহস্য জমে আছে বৃদ্ধের চোখে। যে রহস্যর কথা হয়তো শুধু ম্যাক্সেরই জানা। এদিকে সব জিনিস গোছাতে গোছাতে রাত হয়ে যায়। জুলিয়েট গোসল করে আয়নার সামনে লোশন মাখার সময় হঠাৎ আয়নাটা কাঁপতে থাকে, যেন আয়নার পেছন থেকে কেউ আয়নার ধাক্কা দিচ্ছে। তবে জুলিয়েট আয়না ছুঁতেই সব শান্ত হয়ে যায়। জুলিয়েট ভাবে বাড়ির নিচ থেকে ট্রেন যাওয়ার কারণে এমন হয়েছে, তাই সে বিষয়টা তেমন পাত্তা দেয় না। এবার সে ঘুমাতে চলে যায়, তবে তার ঘুমের মাঝেও তার বারবার মনে হতে থাকে এই রুমে সে ছাড়া অন্য কেউ আছে। মানে জুলিয়েট অন্য কারো উপস্থিতি টের পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সে বিছানা থেকে উঠে সবকিছু চেক করে, তবে সে কাউকেই পায় না। তাই মনের ভুল ভেবে সে আবার শুয়ে পড়ে। সারাদিনের ধকলের কারণে বিছানায় শুতেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ে। কিন্তু জুলিয়েট ঘুমাতেই আমরা দেখি তার রুমে আসলেই কেউ আছে, যে তার উপর নজর রাখছে। তবে কে আছে তা আমাদের জানানো হয় না। পরের দিন জুলিয়েট জগিং করে বাসায় ফিরলে সে তার গেটের সামনে একটা গিফট দেখতে পায়। জুলিয়েট গিফটটা দেখে ভাবে ম্যাক্স তাকে গিফটটা দিয়েছে। তবে আমরা দাদুকে দেখি, উকি দিয়ে সে জুলিয়েটকে দেখছে। এরপর জুলিয়েট হসপিটালে চলে যায়। হসপিটালে জুলিয়েটের কলিগ সিডনি তাকে একটা পার্টিতে যেতে ইনভাইট করে, তবে জুলিয়েট বারণ করে দেয়। আসলে তার এক্স জ্যাককে নিয়ে তার মন খারাপ ছিল। জুলিয়েট জ্যাকের কারণেই তার সবকিছু ছেড়ে নিউ ইয়র্কে এসেছিল, তবে সেই জ্যাকই তাকে চিট করেছে, যেটা সে কিছুতেই মানতে পারছে না। তো এরপর জুলিয়েটের কলিগ তাকে সবকিছু ভুলে এগিয়ে যেতে বলে। কাজ শেষে জুলিয়েট বাড়ি ফিরে আসে। বাসার সামনেই তার দেখা হয় ম্যাক্সের সাথে। জুলিয়েট ম্যাক্সকে সকালের গিফটের জন্য ধন্যবাদ জানায়, তবে ম্যাক্স জানায় গিফটটা সে না, তার দাদু আগাস্ট দিয়েছে জুলিয়েটকে। কথাটা জানতে পেরে জুলিয়েট দাদুকেও ধন্যবাদ জানাতে চায়, তবে খচ্চর বুইড়া বেডা এই বয়সেও
তার হাঁটুর বয়সী মেয়ের সাথে ফ্লার্টিং শুরু করে দেয়। জুলিয়েট বুড়োর মতলব বুঝতে পেরে কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন জুলিয়েট সিডনির সাথে পার্টিতে যায়। সেখানে জুলিয়েটের ম্যাক্সের সাথে দেখা হয়। জুলিয়েট ম্যাক্সকে সিডনির সাথে ইন্ট্রোডিউস করায়। সিডনির ম্যাক্সকে বেশ ভালো লাগে, আর সিডনিও আমাদের বান্ধবীদের মতো জুলিয়েটকে ম্যাক্সের সাথে রিলেশনে যেতে উৎসাহিত করতে থাকে। তবে জুলিয়েট তার কথা এড়িয়ে যায়, কিন্তু তার হাসি দেখেই আমরা বুঝি জুলিয়েটেরও ম্যাক্সকে পছন্দ হয়েছে। পার্টি অ্যাটেন্ড শেষে জুলিয়েট ম্যাক্সকে একসাথে বাড়ি ফেরার অফার করে। ম্যাক্সও রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে একসাথে বাড়ি ফেরার জন্য বের হয়। পথে ম্যাক্স জানায় তার বাবা মা ছোটবেলাতেই মারা গেছিল। তারপর থেকেই সে তার দাদু আগাস্টের সাথেই থাকতো। আগাস্টই তার সব সময়ের পার্টনার। তবে 1 বছর আগে তিনিও স্ট্রোক। তারপর থেকেই একটু অদ্ভুত হয়ে গেছেন। জুলিয়েট জানায় তার বাবা মাও সে ছোট থাকতেই আলাদা হয়ে গেছে। সে কখনোই বোঝেনি পরিবারের অর্থ কি। তারপর দেখা হয় জ্যাকের সাথে, আর তারপর সেও তাকে চিট করে। এখানে ম্যাক্স এবং জুলিয়েট একে অপরের সাথে তাদের অতীত শেয়ার করে। তাদের সম্পর্ক বেশ ভালো হয়ে যায়। তারা একে অপরের সাথে কমফোর্টেবল হতে শুরু করে। আর এই সবই জুলিয়েটের এক্স জ্যাক দূর থেকে দেখছিল। এরপর জুলিয়েট এবং ম্যাক্স বাড়ি ফিরে আসে। তবে গেটের সামনে জুলিয়েট ম্যাক্সকে কিস করে দেয়। জুলিয়েট ভালোভাবে ম্যাক্সকে কিস করতে গেলে ম্যাক্স মুখ সরিয়ে নেয়। এতে জুলিয়েট বেশ আনকমফোর্টেবল হয়ে যায়। এম্বারেসমেন্টে সে ম্যাক্সকে সরি বলে রুমের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আমরা দেখি দাদু এসব আবার লুকিয়ে দেখছে। পরের দিন জুলিয়েট হসপিটালে গেলে ম্যাক্স তাকে কল করে তার সাথে দেখা করতে চায়। জুলিয়েটও রাজি হয়ে যায়। কাজ শেষে তারা দুজনে বাসায় দেখা করে। তারা একসাথে ড্রিঙ্ক করে গল্প করে সময় কাটায়। গল্পের এক পর্যায়ে তারা বিয়ে শাদী নিয়ে কথা বলতে শুরু করে। জুলিয়েট ম্যাক্সকে জিজ্ঞাসা করে তার এত বয়স হয়ে যাওয়ার পরেও সে কেন বিয়ে করেনি। ম্যাক্স জানায় সে কখনোই রিলেশনে যাওয়ার সময় সুযোগ পায়নি। সে তার সারা জীবন দাদুকে সেবা করতেই কাটিয়ে দিয়েছে। আর এত বছর পর এসে জুলিয়েটের মতো সুন্দরী কেউ যে তাকে চুজ করতে পারে সেটা বিশ্বাসই করতে পারেনি। তাই সে সেদিন জুলিয়েটকে কিস করতে পারেনি। জুলিয়েট বুঝে যায় ম্যাক্সও তাকে পছন্দ করে। তাই তারা গল্প শেষে জুলিয়েটের রুমে যায়। তারপর তারা একে অপরকে কিস করে। আর এখানেই আমরা মুভির সবচেয়ে শকিং পার্টটা জানতে পারি। ম্যাক্সের বাসা আসলে জুলিয়েট সিলেক্ট করেনি। ম্যাক্সই জুলিয়েটকে তার ভাড়াটিয়া হিসেবে সিলেক্ট করেছে। ম্যাক্স জুলিয়েটকে তার হসপিটালেই দেখেছিল। সে তার দাদুকে হসপিটালে নিয়ে গিয়ে প্রথম জুলিয়েটকে দেখে, আর প্রথম দেখাতেই তার জুলিয়েটকে পছন্দ হয়। আর ম্যাক্সের দাদুর আসলে কখনো স্ট্রোক হয়নি। আগাস্ট একজন স্কিজোফ্রেনি ফর্মের রোগী। এই রোগে মানুষ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে কল্পনার জগতে থাকা শুরু করে। তারা এমন সব জিনিস বিশ্বাস করে যা কখনো হয়নি। আগাস্টের এটা ধারণা যে তার স্ট্রোক হয়েছিল এবং সে মারা যাচ্ছিল, তবে বাস্তবে এমন কিছুই কখনো হয়নি। এই কারণেই জুলিয়েটের বারবার আগাস্টকে বেশ অদ্ভুত লাগতো। ম্যাক্স আগস্টকে নিয়ে হসপিটাল থেকে ফেরার সময় হসপিটালের নোটিশ বোর্ড থেকে জানতে পারে জুলিয়েটের বাসা ভাড়া লাগবে। সেই জুলিয়েটকে ব্রোকার সেজে কল করে ভাড়ার জন্য ডেকে পাঠায়। তারপর ভাড়া কম দিয়ে তাকে বাসাটা ভাড়া নেওয়ায়। এমনকি সে জুলিয়েটকে সব জায়গায় ফলো করতে শুরু করে, যেন জুলিয়েট তাকে নিয়ে সব সময় ভাবে। আর তার প্ল্যান কাজও করে যায়। জুলিয়েট পটে যায়। আর এখানে আমরা মুভির সবচেয়ে বড় চমক পাই। ম্যাক্সের বাসা কোনো যেমন তেমন বাসা না, এটা একটা গোলক ধাঁধা। ম্যাক্স বাসাটা এমন ভাবে ডিজাইন করেছে যে ম্যাক্স চাইলেই বাসার যে কোনো রুমে ঢুকতে পারবে। সে প্রায় জুলিয়েটের রুমে ঢুকে তার বেডের নিচে লুকিয়ে তাকে দেখতো। সিন প্রেজেন্টে শিফট হয়। ম্যাক্সের এত দিনের প্ল্যানিং প্লটিং আজ সফল হয়েছে। তারা একে অপরের কাছাকাছি আসতে চলেছে আজ। তবে হঠাৎই
জুলিয়েটের এক্সের স্মৃতি তাকে হিট করে। সে ম্যাক্সকে আটকে দেয়। জুলিয়েট জানায় সে তার এক্সের স্মৃতি এখনো ভুলতে পারেনি। সে ম্যাক্সের সাথে থাকতে পারবে না। ম্যাক্স কিছুই বলে না আর রুম থেকে চুপচাপ চলে আসে। সে কোনো ছোট্ট ভুলের জন্য তার এতদিনের প্ল্যান নষ্ট করতে চায় না। পরের দিন সকালে ম্যাক্সের দাদু ম্যাক্সকে বলে, তুমি হয়তো ভাবছো আমি জানি না এই বাড়িতে কি চলছে। আমি সব জানি। আমি এটাও জানি তোমার ব্রেনে কি চলছে। তুমি একদম তোমার বাবার মতো একটা শয়তান। তোমার মা ছিল ভালো, তবে বিয়ে করেছিল একজন শয়তানকে, আর জন্মও দিয়েছে তার থেকে আরো বড় শয়তানকে। কথাগুলো শুনে ম্যাক্স তার দাদুকে কিছুই বলে না। সে তাকে তার ওষুধ ইনজেক্ট করে চলে আসে। এরপর ম্যাক্স আবার জুলিয়েটকে ফলো করে। জুলিয়েট একটা কফি শপে গেলে ম্যাক্স সেখানেও চলে যায়। জুলিয়েট ম্যাক্সকে দেখে গত রাত্রের জন্য ক্ষমা চায়। ম্যাক্স এখানে ভালো মানুষ সাজতে বলে, আরে ওটা কোনো ব্যাপার না, তুমি তোমার টাইম নাও, কোনো সমস্যা নেই। আমার শুধু একজন কথা বলার সঙ্গী লাগবে, দ্যাটস ইট। এসব আমার জন্য ব্যাপার না। কথাটা শুনে জুলিয়েটও একটু হালকা হয়। সে ম্যাক্সের থেকে বিদায় নিয়ে চলে যায়। ম্যাক্স বাসায় ফিরে তার দাদুর বলা কথাগুলো ভাবতে থাকে। এখানে আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখি এবং জানতে পারি ম্যাক্সের বাবা ম্যাক্সের মাকে গুলি করে মেরে ফেলে। এরপর নিজে ওই গুলি দিয়েই আত্মহত্যা করে। আর এ কারণেই তার দাদু তার বাবাকে শয়তান বলেছিল। ম্যাক্স কথাগুলো ভাবতেই বেশ অস্থির হয়ে পড়ে। সে একটা আলমারির ভেতর শাবল দিয়ে ভাঙতে শুরু করে। কিছুক্ষণ পর আমরা জুলিয়েটকে দেখি। সে তার রুমে শান্তিতে ঘুমাচ্ছে আর ম্যাক্স অন্ধকারের ভেতর বসে তাকে নিখুঁতভাবে দেখছে। এরপর ম্যাক্স জুলিয়েটের কাছে এগিয়ে আসে, তাকে ছুঁয়ে দেখে। এরপর সে জুলিয়েটকে কিস করে, তারপর রুম থেকে চলে যায়। ম্যাক্স রুম থেকে যেতেই জুলিয়েটের ঘুম ভেঙে যায়। সে যেন কারো উপস্থিতি অনুভব করতে পারছিল এতক্ষণ। জুলিয়েট পুরো বাড়ি চেক করে, তবে কাউকে পায় না। হঠাৎ তার মনে হয় রান্নাঘরে কেউ আছে। জুলিয়েট একটা ছুরি নিয়ে এগিয়ে যায়, তবে একটা ওয়াইন ক্লজেটে হাত দিতেই ক্লজেটটা ভেঙে চুরে পড়ে যায়। জুলিয়েট ক্লজেট ভাঙা দেখে কারো উপস্থিতির কথা ভুলেই যায়। সে নিজের রুমে ফিরে আসে। পরের দিন সকালে জুলিয়েট ম্যাক্সকে ডেকে পাঠায় ক্লজেট সম্পর্কে বলতে। ম্যাক্স এমন ভাব করে যেন সে জানতোই না এখানে ক্লজেটও আছে। এদিকে সে তো এই ক্লজেট দিয়েই যাওয়া আসা করত। ম্যাক্স জানায় সে নিজেই রিপেয়ার করে দিবে। জুলিয়েটের এসব নিয়ে ভাবতে হবে না। কথাটা শুনে জুলিয়েটও খুশি হয়ে যায়, কারণ তাকে এখন হসপিটালে যাওয়ার জন্য বের হতে হবে। তার এসব গোছানোর একদম টাইম নেই। জুলিয়েট ম্যাক্সকে থ্যাঙ্কস বলে একটা চুম্মা দিয়ে চলে যায়। এদিকে ম্যাক্স তো জুলিয়েটের প্রতি চুম্মাই নিজেকে অনেক কষ্টে সামলায়। সে নাক চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে। এরপর সে কাজে লেগে যায়। তবে সে কাজ শেষে জুলিয়েটের ব্যবহারের সব পার্সোনাল জিনিস ব্যবহার করে, যেমন চায়ের কাপ, টুথব্রাশ, এমনকি বাথটাবও। এইসবই ম্যাক্সকে এক পৈশাচিক শান্তি দিচ্ছিল। এদিকে জুলিয়েট হসপিটালে গেলে তাকে তার এক্স জ্যাক মেসেজ করে। জ্যাক জানায় সে এখনো জুলিয়েটকে মিস করে। মেসেজটা দেখে জুলিয়েটেরও ভালো লাগে, কারণ সে তো আজও জ্যাককে ভালোবাসে। জুলিয়েট কাজ শেষে বাসায় ফিরে আসলে ম্যাক্স আবার তাকে সাহায্য করতে চলে আসে। তবে জুলিয়েটকে দেখে আমরা বুঝি সে ম্যাক্সের এমন চিপকু বিহেভিয়ারে বেশ বিরক্ত হচ্ছে। ম্যাক্স জুলিয়েটকে তার বাসায় থেকেই সব গোছাতে হেল্প করতে চায়, তবে জুলিয়েট সরাসরি বারণ করে দেয়। ম্যাক্সও বুঝতে পারে জুলিয়েট তাকে ইগনোর করছে, তাই সে বলে, তুমি আমাকে কনফিউজ করছো। তুমিই আমাকে প্রথম কিস করেছিলে আর এখন তুমিই আমাকে ইগনোর করছো, এটা কেন? এখানে জুলিয়েট আপনার আমার এক্সের থেকেও বেশি পোল্টি মারে। জুলিয়েট বলে, আমি কেবল তোমায় চিনছি। মানুষ একে অপরকে জানার চেষ্টা করে, তারপর ডিসাইড করে পছন্দ করে কিনা। মানে এই মেয়ে পুরো দোষ ম্যাক্সকেই দিয়ে দেয় যে ম্যাক্সই ভুল ভাবছে। সে তো আসলে ম্যাক্সকে এখনো ওভাবে পছন্দই করে না। ম্যাক্স জুলিয়েটের কথায় অনেক কষ্ট পায়। সে শুধু বলে, তোমার এটা করা ঠিক হয়নি। এটা বলে ম্যাক্স চলে যায় আর জুলিয়েট এমন ভাব করে যেন সে বুঝতেই পারছে না সে কি করেছে। রাত্রে ম্যাক্স আবার দেওয়ালে ছিদ্র দিয়ে জুলিয়েটের উপর নজর রাখে। তখন জুলিয়েটের কাছে একটা কল আসে। অপর পাশ থেকে মানুষটা জানায় কিছুক্ষণের মাঝেই সে জুলিয়েটের বাড়ি পৌঁছে যাবে।
জুলিয়েট কলে কথা বলে নিজের রুমে ড্রেস চেঞ্জ করতে গেলে ম্যাক্স জুলিয়েটের ফ্ল্যাটে ঢোকে। তারপর ফোন চেক করলে জানতে পারে জুলিয়েট আবার তার এক্স জ্যাকের কাছে ব্যাক করেছে। আর এই কারণেই জুলিয়েট হঠাৎ করেই ম্যাক্সকে ইগনোর করছে। কিছুক্ষণ পর জ্যাক জুলিয়েটের বাসায় পৌঁছে যায়। জ্যাক সাথে করে তাদের পোষা কুকুর এমিলিকেও নিয়ে আসে। তবে এমিলি বাসায় ঢুকেই বুঝে যায় এই বাসায় অন্য কেউও আছে। সে প্রস্তুত হতে তার কানও উঁচু করে দেয়, তারপর খুঁজতে থাকে। এমনকি এমিলি ম্যাক্সকে খুঁজেও পায়। তবে জ্যাক এবং জুলিয়েট এতটাই একে অপরের প্রতি মগ্ন ছিল যে তারা এমিলির দিকে খেয়ালও করে না। জ্যাক এখানে তার আগের কাজের জন্য ক্ষমা চায়। জুলিয়েটও জানায় সে এর মাঝে ম্যাক্সের সাথে ডেট করার ট্রাই করেছিল, তবে সে জ্যাককে ভুলতে পারেনি, তাই ম্যাক্সের সাথে এগোতে পারেনি। তারা একে অপরের কাছে তাদের কাজের জন্য ক্ষমা চায় এবং একে অপরকে ক্ষমাও করে দেয়। তারপর একে অপরের সাথে ইন্টিমেট হয়। আর এই সবই দেখছিল ম্যাক্স। ম্যাক্স জুলিয়েটকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছিল না। তার রাগে চোখ লাল হয়ে যায়। এমনকি এসব দেখে সে কেঁদে ফেলে। তবে তার তো কিছুই করার নেই। কিছুক্ষণ একসাথে সময় কাটিয়ে জ্যাক তার কিছু কাজ থাকায় চলে যায়। তবে যাওয়ার সময় নিজের শার্টটা দিয়ে যায়। জুলিয়েট জ্যাকের শার্ট পরে উঠে আসে। সে ড্রিঙ্কস করতে একটা ওয়াইন তুলে নেয়। তবে ম্যাক্স আগেই ওই ওয়াইনে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল, তাই ওয়াইন খাওয়ার কিছুক্ষণের মাঝেই জুলিয়েট গভীর ঘুমে হারিয়ে যায়। জুলিয়েট ঘুমিয়ে যেতেই ম্যাক্স খাটের নিচ থেকে বেরিয়ে আসে। জুলিয়েটের ঘুম একেবারে পরের দিন সকালে ভাঙে। তবে ঘুম থেকে উঠেই জুলিয়েটের বেশ অদ্ভুত লাগতে শুরু করে। তার শরীরে ব্যথা অনুভব হয়, তবে সে বিষয়টা অতটা গুরুত্ব দেয় না। কিন্তু একরকম ঘটনা প্রায় দিনই হতে শুরু করে। সে 2 সপ্তাহ যাবৎ সকালে ঘুম থেকে উঠতে পারে না। রোজ হসপিটালে লেট হতে শুরু করে। জুলিয়েট প্রথমে বিষয়টা পাত্তা না দিলেও ধীরে ধীরে সে দুর্বল হয়ে যায়। সারা দিন তার মাথাটা ঝিমঝিম করে। জুলিয়েট বিষয়টা নিয়ে সিডনির সাথেও আলোচনা করে, তবে সিডনিও বিষয়টা গুরুত্ব দেয় না। কারণ হঠাৎ ঘুম বেড়ে যাওয়া বেশ স্বাভাবিক একটা বিষয়, এটা নর্মাল দুর্বলতা থেকেই হতে পারে। তবে জুলিয়েটের মন মানতে নারাজ, তাই সে ডিসিশন নেয় সে তার বাসায় সিসিটিভি লাগাবে। সেদিন রাত্রে জুলিয়েট তার বাসায় সিসিটিভি লাগায়। তবে ম্যাক্স ওই টাইমে বাইরে থাকায় সে ওটা জানতেই পারে না যে জুলিয়েট তার বাসায় সিসিটিভি লাগিয়েছে। সিসিটিভি লাগানো শেষে জুলিয়েট জ্যাকের সাথে দেখা করতে তার বাড়ি চলে যায়। সে আর সেই রাতে বাড়ি ফেরে না। আর এদিকে ম্যাক্স বাড়ি ফিরে তার গোপন রুমে বসে সারা রাত জুলিয়েটের জন্য অপেক্ষা করে। তবে জুলিয়েট আসে না, যেটা নিয়ে ম্যাক্স খুবই রেগে যায়। সকালে সে প্রথমে তার দাদুর কাছে আসে, কারণ সে জানে তার দাদু তার বিবেকের মতো। আগস্ট থাকলে ম্যাক্স কখনোই ওই কাজগুলো করতে পারবে না যেগুলো সে সামনে করতে যাচ্ছে। তাই ম্যাক্স একটা ইনজেকশনে বিষ দিয়ে তার দাদুকে মেরে ফেলে। এরপর রাত্রে ম্যাক্স আবার জুলিয়েটদের ফলো করতে চলে আসে। জুলিয়েট তখনও জ্যাকের সাথেই ছিল। তারা একসাথে ডিনার করে। তারপর জুলিয়েট জ্যাকের থেকে বিদায় নিয়ে চলে আসে আর জ্যাকও নিজের বাসার দিকে রওনা দেয়। তবে জ্যাক ফ্লাইওভারে উঠতে গেলে ম্যাক্স জ্যাককে সিঁড়ি থেকে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে জুলিয়েট বাড়ি ফিরে খেয়াল করে তার কম্পিউটারে দুটো সিসিটিভি ফুটেজ জমা হয়ে আছে। সে বাড়ির মেইন গেটের ফুটেজ চেক করলে দেখে কেউই তার বাসার ভেতরে আসেনি। তাই সে নিশ্চিন্তে ড্রিঙ্কস করতে শুরু করে। জুলিয়েট আবার সেই ওষুধ মেশানো বোতল থেকেই ড্রিঙ্কস করে এবং ঘুমিয়ে যায়। জুলিয়েট ঘুমিয়ে যেতেই ম্যাক্স তার রুমে আসে। ম্যাক্স জুলিয়েটের কাছে গিয়ে ঘুমন্ত জুলিয়েটের গোটা শরীরে আদর করতে শুরু করে। তবে হঠাৎ জুলিয়েটের ঘুম ভেঙে যায়। জুলিয়েট ম্যাক্সের দিকে তাকায়, যেটা দেখে ম্যাক্স অনেক ভয় পেয়ে যায়। সে জুলিয়েটকে ছেড়ে দেয়। তারপর তার পায়ের কাছে গিয়ে পায়ের আঙ্গুলে ওষুধ ইনজেক্ট করে ঘুম পাড়িয়ে দেয়। তবে জুলিয়েট ঘুমাতেই ম্যাক্স কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে আবার জুলিয়েটের লেটে ঘুম ভাঙে। তবে তার রাত্রের কোনো কথাই মনে নেই। সে ঘুম থেকে উঠে হসপিটালে জানিয়ে দেয়
তার আজও লেট হবে। তবে কথার মাঝে সে খেয়াল করে তার বেডের সাইডে একটা ইনজেকশনের মুখ পড়ে আছে, কিন্তু তার কাছে ভাবারও টাইম নেই। তাই সে দ্রুত গুছিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সে তার কম্পিউটারে জমা হয়ে থাকা ফুটেজগুলোও চেক করে না। হসপিটালে গিয়ে জুলিয়েট নিজের ব্লাড টেস্ট করতে দেয়, কারণ তার এখনো মনে হচ্ছিল কোনো কিছু ঠিক নেই, কিছু তো একটা হচ্ছে তার সাথে। তবে এসবের ভিতরেই তার কাছে জ্যাকের মেসেজ আসে। জ্যাক তাকে সন্ধ্যা 7টায় ডিনারের জন্য জুলিয়েটের বাসায় ইনভাইট করে, যেটা দেখে জুলিয়েটের মন ভালো হয়ে যায়। জ্যাক ডিনারের জন্য সব প্রয়োজনীয় জিনিস কিনে জুলিয়েটের বাসায় আসে। এদিকে তখন অলরেডি বাসায় ম্যাক্স ছিল। ম্যাক্স জুলিয়েটের একটা ড্রেস নিয়ে তার বেডে রেখে সেটা নিয়ে শুয়েছিল। জ্যাক জিনিসগুলো কিচেনে রাখতে যায়। হঠাৎ সে খেয়াল করে ওয়াইন ক্লোজেটের একটা কাঠ সরানো। জ্যাক চেক করতে গেলে বুঝতে পারে এটা আসলে কারো যাওয়া আসার রাস্তা। আমরা দেখি ম্যাক্স জ্যাকেরই পিছনে দাঁড়িয়ে। জ্যাক দেখতেই ম্যাক্স জ্যাকের উপর হামলা করে দেয়। এদিকে হসপিটালে জুলিয়েটের কাছে তার ব্লাড টেস্টের রিপোর্ট চলে আসে। জুলিয়েট চেক করতে জানতে পারে কেউ প্রতিদিন তাকে উচ্চ মাত্রায় ড্রাগস দিচ্ছে। তার রক্তে ড্রাগস পাওয়া গেছে। জুলিয়েট বুঝে যায় ওই বাসায় কোনো সমস্যা আছে। তাই সে তাড়াতাড়ি হসপিটাল থেকে বেরিয়ে আসে। জুলিয়েট জ্যাককে কল করে তার ফ্ল্যাটে যেতে বারণ করে, তবে জ্যাকের ফোন হঠাৎ কেটে যায়। জুলিয়েট বাসায় চলে আসে। সে তার বিছানার উপর তার জামা কাপড় পরে থাকতে দেখে, তবে পুরো বাসায় জ্যাককে পায় না। হঠাৎ তার নিজের কম্পিউটারের উপর নজর পড়ে। কম্পিউটারে বেশ কিছু ভিডিও জমা হয়ে আছে। সে এক এক করে সব ভিডিও চেক করতে শুরু করে। জুলিয়েট ফুটেজগুলো দেখে জানতে পারে ম্যাক্স তাকে রোজ রাত্রে ড্রাগস দিয়ে রেপ করত। সত্যটা জানতে পেরে জুলিয়েট কেঁদে দেয়। তার সম্পূর্ণ ভিডিও দেখার সাহসও হয় না। জুলিয়েটের ভিডিও দেখার মাঝেই তার বাসায় ম্যাক্স চলে আসে, তবে জুলিয়েট বুঝতে দেয় না যে সে ম্যাক্সের আসল রূপ জেনে গেছে। জুলিয়েট ম্যাক্সের সাথে স্বাভাবিক কথা বলার চেষ্টা করে, কিন্তু তার জ্যাকের জন্য অনেক টেনশন হচ্ছিল, যেটা তার ব্যবহারে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম্যাক্সও বুঝে যায় জুলিয়েট সব জেনে গেছে। জুলিয়েট জ্যাককে কল করার চেষ্টা করলে ম্যাক্স তাকে আটকে দেয়। জুলিয়েট আর ধৈর্য ধরে রাখতে না পেরে জিজ্ঞাসা করে জ্যাক কোথায়। ম্যাক্স বলে তুমি ওকে নিয়ে কেন টেনশন করছো? তুমি ওর জন্য আমাকে চিট করেছো, তাই না? তুমি জানোই না তুমি কত সুন্দরী। এটা বলতে বলতে ম্যাক্স জুলিয়েটকে আবার ড্রাগস ইনজেক্ট করে। তবে জুলিয়েটও এবার প্রস্তুত ছিল। সে ম্যাক্সের হাতে ছুরি মেরে সেখান থেকে পালানোর ট্রাই করে। তবে ম্যাক্স অনেক শক্তিশালী ছিল। ম্যাক্স জুলিয়েটকে আটকে দেয়। তাদের ভেতর বেশ ধস্তাধস্তি হয়। ম্যাক্স কোনো রকম জুলিয়েটের রুম থেকে বের হয়। জুলিয়েট ভাবে ম্যাক্স হয়তো পালিয়ে গেছে, তবে ম্যাক্স বাইরে গিয়ে ফ্ল্যাটের মেইন গেট আটকে দেয়, আর জুলিয়েট ওই বাসার ভেতরেই আটকে যায়। জুলিয়েট সাহায্যের জন্য কল করার ট্রাই করে, তবে তার নেটওয়ার্ক কাজ করে না। যেহেতু ম্যাক্স জুলিয়েটকে ড্রাগ ইনজেক্ট করেছিল, তাই জুলিয়েট আগেই অ্যান্টি ড্রাগসের ওষুধ খেয়ে নেয়। হঠাৎ তার ফোন বেজে ওঠে। জুলিয়েট ফোন ধরে কথা বলার ট্রাই করে, তবে ম্যাক্স তার রুমে চলে আসে এবং সে জুলিয়েটকে আটকে দেয়। ম্যাক্স জুলিয়েটকে খাটের উপর ফেলে দেয়, তারপর তার উপর উঠে তাকে কিস করতে যায়। তবে জুলিয়েট সুযোগ পেয়ে ম্যাক্সের জায়গা মতো লাথি দিয়ে বাথরুমে পালিয়ে আসে। জুলিয়েট বাথরুমে ঢুকেই বাথরুমের দরজা আটকে দেয়। সে বাথরুমের আয়নার কাছে গিয়ে তার চোখ দেখতে গেলে হঠাৎ ম্যাক্স বাথরুমের আয়না ভেঙে জুলিয়েটকে তার গোপন ঘরে টেনে নেয়। তবে জুলিয়েট বাথরুম থেকে নেওয়া তার হেয়ার ক্লিপটা ম্যাক্সের পেটে ঢুকিয়ে দেয়, তারপর সেখান থেকে পালিয়ে যায়। তবে ম্যাক্সও কম সাইকো না। সে আহত অবস্থায় জুলিয়েটের পিছু নিতে থাকে। জুলিয়েট পালাতে পালাতে একটা জায়গায় গিয়ে আর রাস্তা পায় না। তখন ম্যাক্সও তার পিছু নিতে নিতে সেখানে চলে আসে। জুলিয়েট উপায় না পেয়ে লুকিয়ে পড়ে। ম্যাক্স ভাবে সে অন্য পথে চলে গেছে, তাই সে খুঁজতে খুঁজতে চলে যায়। জুলিয়েট ম্যাক্সের যন্ত্রপাতির ভেতর একটা পেরেক মারার যন্ত্র নিয়ে আসে। তারপর কোনো রকমে আবারও নিজের রুমে ফেরত আসে। জুলিয়েট ক্লজেট দিয়ে পালানোর চেষ্টা করে, তবে তাকে ম্যাক্স ধরে ফেলে। ম্যাক্স জুলিয়েটকে মারার চেষ্টা করে, কিন্তু জুলিয়েট পেরেক মারার যন্ত্রটা দিয়ে ম্যাক্সকে আঘাত করে একটা টানেলের মতো গর্ত দিয়ে একটা রুমে চলে আসে। তবে সেখানেও ম্যাক্স চলে আসে। জুলিয়েট ম্যাক্সকে বের করে, এরপর জানালা ভেঙে পালানোর চেষ্টা করে।
কিন্তু হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে গেলে সে ওই রুমে জ্যাকের লাশ খুঁজে পায়। জ্যাকের লাশ দেখে জুলিয়েট একটু ইমোশনাল হয়ে যায়, কিন্তু ম্যাক্স সেই সুযোগে দরজা ভেঙে রুমে ঢুকে আসে। ম্যাক্স জুলিয়েটকে খুঁজতে জানালার কাছে যায়, তখন জুলিয়েট ম্যাক্সের পেছন থেকে বেরিয়ে আসে। সে ম্যাক্সের সারা শরীরে পেরেক মেরে সেখানেই মেরে ফেলে। আর এই সিনের মধ্য দিয়েই আজকের এই সুন্দর সার্ভাইভাল গল্পটা এখানেই শেষ হয়। মুভিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। এরকম আরো মুভির রিক্যাপ দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।